আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। দীপা, ওইটা একটা লাশ। তোমাদের দুই পক্ষকে হাত জোড় করে অনুরোধ করছি, উত্তেজিত হবে না, কারণ উত্তেজিত হয়ে তো কোনো লাভ নেই। কি রে দীপা, কি হচ্ছে? এই কি হচ্ছে? আরে কি হচ্ছে বল। এতে আমাদেরই লাভ হয়েছে। ওদের মধ্যে যত রেষারেষি চলবে ততই কোম্পানির লাভ। সেবার সাঁওতালরা বাংলাদেশের অনেক বাড়ি পুড়িয়ে দিয়েছিল। আমার মনে হয় এবারও শ্যামল, আমাদের সাবধান থাকতে হবে। অমরনাথ কোথায়? বিয়ে কি বলো মা? কত বে বয়স ওর? 11 শেষ, কাল থেকে 12 শুরু। আমি কোনো সাফাই গাইতে আসিনি, আমি কাউকে দোষ দিতে আসিনি। আমি এসেছি যা ঘটেছে তার শেষ করবার জন্য। স্যার স্যার স্যার, খবর পেয়েছেন স্যার? কি ব্যাপার, ডায়াবেটিসের নতুন ওষুধ আবিষ্কার হয়েছে নাকি? আগে না, মানে টোকন স্যার। লাশ পাওয়া গেছে, তাই তো? লাভ স্টোরি, দুজনে পালাচ্ছিল নৌকা ডুবি। আর বেকুব শ্রমিকের দল এই নিয়ে বাঙালি আর পাহাড়িদের মধ্যে গ্যাঞ্জাম বাঁধানোর সৃষ্টি করছে। স্যার, ওই শ্রমিকদের সঙ্গে আমাদের কথা বলা উচিত, ওদের বোঝানো দরকার স্যার। এতে বোঝানোর কি আছে? খেল খতম। যান, ওদেরকে কাজে যোগ দিতে বলুন। কিন্তু স্যার, বাঙালিরা কিন্তু এখন পর্যন্ত খুব বেশি একটা চোটপাট করেনি, কারণ টোকন পাপ করেছে এটা তারাও মনে করতো। কিন্তু যখন স্যার টোকন মরেই গেল, আমার মনে হয় স্যার এই পাপ বোধ হতে থাকবে না। ওরা স্যার মারের বদলা নিতে পারে। মানে স্যার ওই সাঁওতালরা স্যার 60টা বাঙালিকে মেরেছে, আর বাঙালি মেরেছে 4টাকে স্যার। তো হিসাবের দিক থেকে স্যার বাঙালিরা বেশি মার খেয়েছে। এখন যদি স্যার মারের বদলা, তাহলে ঠিক আছে, ওদেরকে আরো 3টা পাহাড়ি মারতে বলুন। সদবোধ। এটা আপনি কি বলছেন স্যার? এই হিসেব করে মার হয় নাকি স্যার? স্যার এটা বাড়াবাড়ি হলে স্যার আপনি কন্ট্রোল করতে পারবেন না স্যার। এ মরবে ও মরবে স্যার। দেখুন, আপনি হয়তো জানেন না, আমি প্রতি রাত্রে অল্প করে হলেও অ্যালকোহল গ্রহণ করি। আবার আমার ডায়াবেটিস আছে। তাহলে কিভাবে সম্ভব? কন্ট্রোল। আমি সব কিছু টেকনিক্যালি কন্ট্রোল করতে পারি। তবে এই কন্ট্রোল করতে করতে আমি ভীষণ টায়ার্ড, আমার বিশ্রাম প্রয়োজন। আপনিও যান, বাসায় গিয়ে আরাম করুন। আপনি কদিন পর রিটায়ারমেন্টে যাচ্ছেন, এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, কাল সকালে দেখা যাবে। যান। কিন্তু স্যার, একটা কথা বলি, আপনি তখনও এ বাগানে জয়েন করেননি, 12 বছর হবে। সে সময় এরকম একটা সিচুয়েশনে সাঁওতালরা অনেক বাঙালির ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল। আমার ভয় হয় বাঙালিরা না এবার প্রতিশোধ নেয়। তাই
আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি, আপনি যান, আর বাসায় গিয়ে রেস্ট নেন, আমি দেখছি। মা, তুমি কি করে বললে যে দীপার অবস্থা মালতীর মতো হবে? বড় ভয় হয় রে অমর, বড় ভয় হয়। চারিদিকে সবাই যে অস্থির, কখন কি হয়ে যায় সে আতঙ্কে আমি মরি। ঠাকুর রক্ষা করো, আমাদের সবাইকে রক্ষা করো। নে 2 টাকা, রাগ করিস না। ওহো, তোর তো কালকে জন্মদিন, তোকে তো একটা উপহার কিনে দেওয়া দরকার, তাই না? বাবা, তুমি না বলেছিলে আমার এই জন্মদিনে আমাকে একটা সাইকেল কিনে দেবে? হ্যাঁ, বলেছিলাম নাকি? হ্যাঁ, তুমি ভুলে গেলে। আমি তো তোকে দিতেই চাই, কিন্তু দেখ না, আমি তোকে সাইকেল কিনে দিলে তোর ঠাকুমা আমার সাথে কথাই বলবে না। আসলে কি জানিস, এই মালতীর ব্যাপারটাতে সবাই নিজের নিজের মেয়ের ব্যাপারে ভয়ে আছে। শোন, তুই মন খারাপ করিস না, আমি তোকে একটা অন্য সুন্দর উপহার কিনে দেবো। হ্যাঁ, নে, খা। ব্যথা পাচ্ছি তো। বুড়ো আঙ্গুলের নখটা বেশি কেটে ফেলেছ। কই দেখি, কই না তো। নখ এমনভাবে কাটা উচিত যেন ময়না না লাগে, আবার আঁচড়ও কাটা যায়।
ললিতার বাবা কি এবারও বেতনের সব টাকা জুয়ে খরচ করে ফেলেছে? বাসায় ফেরার সময় কিছু টাকা বেশি নিয়ে যেও। বাবা, আমার জন্য তোমার হঠাৎ এত চিন্তা বেড়ে গেল? আমি কি তোমার জন্য ভাবি না? হ্যাঁ, ভাবো, তবে তবে উদ্দেশ্য ছাড়া তুমি কি কখনো কোনো কিছু করো? স্বার্থপর পুরুষ একটা। কথার মারপ্যাচ তো ভালোই শিখেছ। রাজনীতিতে নামলে তুমি অনেক ভালো করতে পারতে। কি শেখাবে নাকি আমাকে তোমার রাজনীতি? শেখাবে? যাও, বোতল আর গ্লাসটা নিয়ে এসো। কথা ঘোরাচ্ছ যে? ললিতার খবর কি? ললিতা কখনো গানও গাইবে না, নাচবেও না। কেন? ওর একটা ভালো সম্বন্ধ এসছে। সম্বন্ধ মানে? ওর বিয়ে ঠিক করেছে। এত তাড়াতাড়ি? এই বাগানে ওর বয়সী কোনো মেয়ের বিয়ে বাকি নেই। শুনলাম তুমি নাকি আজকাল পাড়ার মেয়েদের এই বাড়িতে নিয়ে আসছো। অনেক কষ্টে আমি ওই পাড়ার বিষ এই শরীর থেকে বের করেছি। যাও, বোতলটা নিয়ে এসো। যাও। থামো 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 থামো!
শোনো, আমার কথা শোনো, তারপর তোমাদের যা ইচ্ছে হয় তাই করো। সেই কবে 8 বছর বয়সে এসেছিলাম এই চা বাগানে কাজ করতে। 55 বছর কাজ করেছি। এই দীর্ঘ সময়ে বাঙালি পাহাড়িদের মধ্যে অনেক সংঘাত হয়েছে, মারামারি হয়েছে, কোনোদিনই আমি আটকাতে পারিনি। আজও তোমাদের সবাইকে এই বুড়ো বয়সের ইজ্জতের কসম, তোমরা তোমরা হানাহানি বন্ধ করো, হানাহানি বন্ধ করো। আসলে তো তোমাদের দোষ নেই, তোমাদের কোনো দোষ নেই। দোষ তো বয়সের, অল্প বয়সের ছেলে মেয়েদের। ঈশ্বর ওদের দয়া করেছে, ওদের গ্রহণ করেছে। আমার বিনতি, তোমরাও একে অপরকে গ্রহণ করো, প্লিজ গ্রহণ করো। আমি বেঁচে থাকতে আর কোনোদিনও যেন এখানে কোনো হানাহানি না হয়, মারামারি না হয়, কোনো প্রাণ সংহার না হয়। আমাকে কথা দাও, আমাকে কথা দাও। স্যার, আমার কথা একবার শুনুন স্যার। হরি বাবু, আমি কতবার আপনাকে বলেছি না আমি আপনাদের কোনো কথা শুনবো না? সবগুলি স্কাউন্ডেল, হ্যাঁ, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বাগানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইন্সপেক্টর সাহেব, সবগুলিকে জেলে ভরেন। কিন্তু স্যার, ওরা তো শান্তি করছে, আমি একটু শান্তিতে রাতে ঘুমাবো তার কোনো উপায় নেই। ইন্সপেক্টর সাহেব, সব শালা বিদ্রোহী, এক একটারে 7 বছরের জেল দেবেন। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, ওরা তো শেষকৃত্যের জন্য এসেছিল। কি? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, বুধুয়া আমার বাসায় কাজ করে, ওরই মেয়ে হলো মালতী, আর টোকনও তো আমাদেরই ছেলে। ঝড়ে পড়ে মারা গেল। এখন ওই বাঙালি আর পাহাড়িদের মধ্যে একটা সাময়িক বিবাদ হয়েছিল, সেটা তো মিটে গেছে। মিটে গেছে? তাই নাকি? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি ওদের এখানে আসতে বলেছিলাম। কেন? মৃত দুজনের শেষকৃত্য করার জন্য, পাহাড়ি বাঙালি সবাই একসাথে, যাতে ওদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি না থাকে। কিরে, আমি তো ওদের ডেকেছিলাম না? কি হলো বল? এই, আমি দেখেছিলাম না তোদের? হ্যাঁ রে, বলছিস না কেন? সব বিবাদ ভুলে তোরা সব শেষকৃত্য করতে এসেছিস। বল ম্যানেজার বাবুকে বল, ইন্সপেক্টর সাহেবকে বল, বল না বল। এই কথাটা এতক্ষণ বলেননি কেন? স্যার, আমাকে বলতে দিলেন কই আপনি? এদের বাদন খোলো। ম্যানেজার সাহেব, আমরা চলি, আপনি যাবেন বাংলাতে? হ্যাঁ হ্যাঁ, যান যান। ম্যানেজার সাহেব আপনিও যান, আমি ওদেরকে সামাল দেবো, আপনি যান। আমার জীবনে তোমার সাথে অনেক ব্রিজ খেলেছি, কিন্তু এরকম ওভার ট্রাম্প করতে দেখিনি আমি। আজকে তো ট্রাম্প করে জিতিনি হরিদা, আপনার মতো টেক্কা ছিল বলে জিতেছি। এই, তোরা হাঁকড়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে হরিদাকে মাথায় তুলে নাচ, ধর ওটা।